রে মুখটা শুকনা করে বসে আছিস কেন? বিকাল হয়ে গেছে, কিছু খাবি? কি খাবি বল? একটু দুধ চা বানাও আর একটু কিছু পকোড়া বানাও। কিসের পকোড়া খাবি? বানাও না, এখানে এত কিছু আছে। ঠিক আছে। তো মেয়েরে আমি ভালো মনে করে জিজ্ঞাসা করলাম যে কি খাবি বিকালবেলা, মন খারাপ করে বসে আছিস। আর মেয়ে আমার এই ঝামেলার একটা খাবারের কথা কয়ে দিল। তো সেইটা হলো পকোড়া খাবে। তো কিসের পকোড়া বানাই? ঘরে সেরকম কিছু ছিল না, ছিল দুটা সিদ্ধ আলু। আর মেয়ে বললো আশেপাশ দিয়ে কিছু দিয়ে বানাইতে, তো ঘাস পাতা দিয়ে তো আর পকোড়া বানানো যায় না। তো আমি তাকাই দেখলাম একটা ভালো কুমড়া গাছ হয়েছে, কয়টা পাতাই আছে গাছে। তা আমি ওই যে কয়টা পাতা ছিঁড়াই না কুচায়া বড়া বানাবো। কিন্তু এর আগে আমি কোনোদিন কুমড়া পাতার বড়া খাই নাই, কারণ কি কুমড়া পাতাটা একটু খসখসা। তো তারপরে দেখো আমি এদিকে উনান ধরাই দিছি আর ওদিকে বড়ার সবকিছু রেডি করে নিছি, আলু দিয়ে একটু বেসন দিয়ে, বেশি কিছু করি নাই, আলু বেসন আর লঙ্কা আর কুমড়া পাতাটা কুচাই নিছি। তারপরে দেখো বড়া ভাজা বসাই দিছি আমার নতুন কড়াইতে, আর কড়াইটা একবারেই নতুন, তো ভাবছিলাম হবে কি না। তো দেখো কি সুন্দর পকোড়া হয়েছে, কিন্তু মনে মনে ভাবতেছিলাম যে এই পকোড়াটা কি খাওয়া যাবে, কারণ কুমড়া পাতার পকোড়া এর আগে কোনোদিন খাই নাই। আর আমার মেয়েও খাই নাই, আমার মেয়েও পাশে বসে বসে কইতেছিল মা এই পকোড়াটা তো দেখতে সুন্দর হয়েছে, কিন্তু খাওয়া কি যাবে? আমি ভাবলাম চল একবার দেখি খাই কেরম হয়েছে। তারপরে দেখো বৃষ্টি নেমে গেছিল আর এদিকে আমার চাও প্রায় রেডি হয়ে গেল। নে ধর চা, আর এই তোর পকোড়া, খাই দেখ কেমন হচ্ছে। কেমন? সেই টেস্ট, চাটা কেমন হয়েছে সেইটা বল। সেই টেস্ট।